বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত আব্দুল রহমান নামের এক গরিব কৃষক। তার ছিল মাত্র অল্প কিছু জমি, যেটিতে বছরে একবারই ফসল ফলত। বাকি সময় সে অন্যের জমিতে মজুরের কাজ করত। সংসারে ছিল বৃদ্ধ মা, স্ত্রী আমেনা আর দুই সন্তান, রাবেয়া ও করিম। জীবন চলত অনেক কষ্টে, কিন্তু আব্দুল ছিল সৎ ও পরিশ্রমী। শীতের ভোরবেলায় যখন গ্রাম ঘুমিয়ে থাকত, আব্দুল তখন লাঙল নিয়ে মাঠে যেত। ঠান্ডায় হাত পা জমে যেত, তবুও মুখে থাকত একরাশ আশা, এই বছর যদি ফসল ভালো হয় তাহলে বাচ্চাদের নতুন জামা কিনে দেব। কিন্তু প্রকৃতির খেয়াল বড়ই অদ্ভুত। এক বছর খরা, আরেক বছর অতিবৃষ্টি, ফসল ঠিকমতো হতো না। একদিন বাজারে কাজ করতে গিয়ে আব্দুল শুনল, পাশের গ্রামে একজন ধনী জমিদার তার জমি চাষের জন্য লোক খুঁজছে। আব্দুল তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। চুক্তি হল, মৌসুম শেষে জমির মালিককে অর্ধেক ফসল দিতে হবে, বাকি অর্ধেক নিজের। এই খবর শুনে আমেনার চোখে আনন্দের জল এসে গেল। সে বলল, আল্লাহ চাইলে এবার হয়তো আমাদের ভাগ্য বদলাবে গু। দিন গড়ালো, মাস গড়ালো। আব্দুল মাঠে প্রাণপণ পরিশ্রম করল। রোদে পুড়ে গায়ের রং আরও কালো হয়ে গেল, হাতের তালু শক্ত হয়ে গেল। তার সঙ্গী ছিল শুধু মাটি আর ঘাম। অবশেষে ফসল উঠল, ধানের গাদা দেখে গ্রামের লোকজন অবাক হয়ে গেল। আব্দুলের মুখেও ফুটল হাসি। কিন্তু সুখ যেন তার জীবনে বেশিক্ষণ স্থায়ী হয় না। ফসল তোলার ঠিক আগে এক ভয়ঙ্কর ঝড়ে অনেক ধান নষ্ট হয়ে গেল। যা বাকি রইল তাতেও অর্ধেক জমিদারকে দিতে হল। হাতে যা এল তা দিয়ে ঋণ শোধ করার পর প্রায় কিছুই রইল না। আমেনা চুপচাপ বসে থাকল, কিছু বলল না। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে মনের ভেতর দুঃখ চেপে রাখল। সেই রাতে আব্দুল বারান্দায় বসেছিল। আকাশে চাঁদ উঠেছে, হালকা বাতাস বইছে। হঠাৎ ছোট্ট ছেলে করিম এসে তার কোলে বসে বলল, আব্বা, তুমি দুঃখ করো না। বড় হয়ে আমি অনেক টাকা উপার্জন করব, তখন তুমি আর কাজ করবা না গি। এই সরল কথায় আব্দুলের চোখ ভিজে গেল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরল আর মনে মনে শপথ করল, যত কষ্টই হোক সন্তানদের পড়াশোনা শিখিয়ে মানুষ করবে। পরের বছর আব্দুল আরও বেশি পরিশ্রম করল। নিজের জমিতে নতুন ফসলের চাষ শুরু করল, পাশাপাশি বাজারে গিয়ে কিছু সবজি বিক্রি করতে লাগল। ধীরে ধীরে আয় বাড়ল। গ্রামের লোকেরা তার পরিশ্রম দেখে অনুপ্রাণিত হতে লাগল। বছরের শেষে আব্দুল সন্তানদের স্কুলে ভর্তি করল। যদিও এখনও সে গরিব, কিন্তু তার মনে ছিল এক অদম্য বিশ্বাস, শিক্ষা ও পরিশ্রমই দারিদ্র্য জয়ের একমাত্র পথ। আজও আব্দুল রহমান গ্রামে পরিচিত একজন সৎ ও কর্মঠ কৃষক হিসেবে। তার জীবনের গল্প গ্রামবাসীকে শেখায়, কষ্টে ভরা পথও শেষমেশ আলোর দিকে নিয়ে যায়, যদি আমরা আশা ও পরিশ্রম না হারাই।